ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো একটি মেয়ে কিভাবে বুঝতে পারে একটি ছেলে তাকে ভালোবাসে। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছে পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। অনেক ক্ষেত্রেই এটা একটা কনফিউশন কাজ করে যে মেয়ের ক্ষেত্রে হয় যে আসলে ছেলেটা কি ভালোবাসে কি না, বা আবার ছেলেরাও ভাবে যে আসলে তাকে ভালোবাসে কি না, বা একটা মেয়ে কীভাবে ভালোবাসে। সো বেশ কয়েকটা পয়েন্টের কথা বলবো, আপনার মাথায় যদি এগুলো রাখেন তাহলে বুঝতে পারবেন যে ওই ছেলেটি আপনাকে ভালোবাসে কি না। প্রথমে যে বিষয়টি চলে আসে সেটা হলো রেসপেক্ট। যে ছেলেটি আপনাকে ভালোবাসবে সে সবসময় আপনার রেসপেক্ট বোধ করবে, আপনার কনসিডারেশন, আপনার ডিসিশন অ্যাজ এ হোল আপনি যেভাবে সেই জায়গাগুলোতে যদি এমন থাকে যে কোনো রকমের কনফিউশন তার ভিতরে তৈরি হয়, কিন্তু সেই কনফিউশনকে গুরুত্ব না দিয়ে বরং আপনার ভিতরে যে রেসপেক্ট বোধটি সেটি কিন্তু থাকবে। দ্বিতীয়ত হলো অ্যাটেনশন। সে আপনার সকল কাজের প্রতি একটা অ্যাটেনশন দেবে, আপনার ডিজায়ার, আপনার অনুভূতি বা ফিলিং, আপনার ওপিনিয়ন, এই জায়গাগুলোতে সবসময় চাইবে যে আপনার যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলোতে সে কিন্তু অ্যাটেনশন দিতে চাবে। শুধু অ্যাটেনশন না, সাপোর্টও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হয়তোবা আপনার পরীক্ষা সামনে চলে আসছে, আপনার হয়তো একটা বই দরকার, অথবা হয়তো আপনার কিছু শিট হলো কপি করা দরকার, বা কোনো একটা জায়গাতে এই যে আপনার হেল্প দরকার, সেক্ষেত্রে কিন্তু ওই ছেলেটি কিন্তু নিজ থেকে আপনাকে হেল্প করবে, সাপোর্ট করবে। কোনো একটা কিছু বুঝতে না পারলে সেই জায়গাগুলোতে সে নিজ থেকে আপনাকে বোঝার চেষ্টা করবে। সেটি দিন হোক রাত হোক সব সময়তে কিন্তু আপনার পাশেই থাকবে সাপোর্টিভ হিসাবে। আপনার ফ্যামিলিতে যদি কোনো বিষয় থাকে সেক্ষেত্রে সে অ্যাক্টিভলি আপনার সাথে থাকবে, এবং যদি আপনার মনের কষ্ট থাকে সেই মনের কষ্ট লাঘবের জন্য আপনার সাথে থেকে সাপোর্ট দিয়ে আপনার কথাগুলো শুনবে মন দিয়ে। এটা আপনি যদি দেখতে পারেন সেক্ষেত্রে আপনি বুঝবেন যে ওই ছেলেটি আপনাকে ভালোবাসে। তারপরে যে বিষয়টি আসে সেটা হলো অ্যাফেকশন। আপনার এই যে প্রবলেম থাকুক বা অন্যান্য যা কিছুই থাকুক না কেন, তার পোশ্চার, তার দেহভঙ্গি, তার গেস্টার, ফেসিয়াল এক্সপ্রেশন, সব কিছুতেই দেখবেন যে অ্যাটেন্ডিং একটা বিহেভিয়ার সবসময় আপনার উপরে তার থাকবে। তো এটা কিন্তু আপনি বুঝতে পারবেন। এবং এরপর হলো ট্রাস্ট। ট্রাস্ট হলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আমরা জানি ট্রাস্ট মিসট্রাস্টের যে ব্যাপারগুলো খুব চলে আসে। বর্তমান সময়েও দেখা যায় যে এই যে সোশ্যাল মিডিয়ার যে বিষয়গুলো চলে আসছে, আগের দিনের আর এখন কিন্তু অনেক পার্থক্য। আগের দিনে একটি চিঠি লিখতে গেলে এই রিপ্লাইটা দেখা যেত 1 মাস লেগে যেত, কিন্তু এখন হচ্ছে যে খুব সহজেই প্রায় সেকেন্ডের ভিতরে আমাদের ইমোশনগুলো আমরা প্রকাশ করতে পারি। আমরা বলতে পারি কেমন আছো, কী করো, কী খাচ্ছ, কোথায় যাবা, কী কাজ। এই যে প্রশ্নগুলো অ্যান্সার কিন্তু আমরা খুব সহজে দিতে পারি, কিন্তু একটা সময় কিন্তু এগুলো খুব কঠিন ছিল, যখন হয়তো এই যে চিঠির মাধ্যমে কিন্তু জানতে হতো। সো এই জায়গাটাতে যদি কোনো রকমের মিসট্রাস্টের কোনো ঘটনা হয় সেক্ষেত্রে ওই ছেলেটি সবসময় আপনার কথাকে মূল্যায়ন করবে, আপনার আপনার হচ্ছে যে যে অ্যাক্টিভিটি সেই জায়গাগুলোতে কিন্তু খুব মূল্যায়ন করবে, বিশ্বাস করবে। এমনটা হবে না যে আপনি এই যে রাত হয়েছে, আপনি আপনার ফোনটা বিজি পেয়েছে, তখন সে এটাকে নিয়ে খুব বড় একটা ইস্যু তৈরি করবে না, বা আপনি আপনার নিজস্ব কোনো কাজে গিয়েছেন সেখানে খুব বেশি যাচাই বাছাই করবে না। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময় স্পেশালি। এরপর আসে কমিটমেন্ট। কমিটমেন্টের জায়গাটাতে আপনাদের যতটুকু সম্পর্ক থাকবে, আপনারা যেভাবেই একজন আরেকজনকে চিনেন না কেন, ওই জায়গাটাতে কিন্তু একজন আরেকজনের প্রতি একটা যে টান, এই যে উপরে যেই এর আগে যেই ঘটনাগুলো বললাম বা যেই বিষয়গুলোর কথা বললাম, সেই বিষয়গুলো যেমন তার ভিতরে থাকবে, সাথে সাথে সব কিছুতেই আপনার আপনার উপর একটা প্রায়োরিটি দেবে, আপনার ওপিনিয়ন জানতে চাবে, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি কী চাচ্ছেন সেটিকে কিন্তু একটা গুরুত্ব দেবে। আপনাদের ভিতরে যে কানেকশন, সেই কানেকশনের মূল্যায়ন সে কিন্তু করবে। এরপর যেটা আসে ইমপ্যাথি। আমরা ইমপ্যাথি মানে সহানুভূতিশীল হওয়া। নিজের জায়গা থেকে, মানে একজনের জায়গা থেকে আরেকজনকে সে বুঝবে। সে যদি মনটা খারাপও থাকে সেই জায়গাটা যেমন শেয়ার করবে, সাথে সাথে আপনার কাছে বিভিন্ন রকমের বিষয় সম্পর্কে তথ্য নেওয়া বা তথ্য দেওয়া, এই জিনিসগুলো বুঝবে। আপনার কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলোতে সে তার জায়গা থেকে আপনার জায়গাতে এসে সমস্যাগুলো ডিল করার জন্য যতটুকু এফোর্ট দরকার সে কিন্তু দিয়ে থাকবে। এবং সর্বশেষে যে কথাটি আমি বলবো, রেজিলেন্স। আপনাদের ভিতরে যেই সম্পর্কটাই থাকুক না কেন, সেটা ভালোবাসার সম্পর্ক থাকুক অথবা ভালোবাসার পূর্ব যে মুহূর্তগুলো, সেক্ষেত্রে কিন্তু সবসময় চাইবে আমাদের যে সম্পর্কটা কীভাবে ডেভেলপ করা যায়, কীভাবে আরও ট্রাস্ট তৈরি করা যায়। সেই ক্ষেত্রে কেউ কাউকে ব্লেম দেবে না,
একটা একটা রোমান্টিক যে একটা এনভায়রনমেন্ট সবসময় হয়তো বা থাকবে। অনেক সময় যে ওপেননেস আমরা বলি যে ওপেন হবে, কোনো একটা কনফিউশন থাকলে সেক্ষেত্রে ওপেনলি সেই কনফিউশনের বিষয়গুলো কিন্তু তারা বলবে। তো মোটামুটি এই জিনিসগুলো যদি আপনি লক্ষ্য রাখেন যে কারো সেলের ভিতরে কাজ করে, সেক্ষেত্রে আপনি মোটামুটি ধরে নিতে পারেন তার আপনার উপরে একটা টান তার ভিতরে কাজ করে, এবং হয়তো এমন হতে পারে সে আপনাকে সারা জীবনের জন্য পেতে চাচ্ছে। তবে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনাদের ভিতরে যে সম্পর্কটা সেটা আইডিয়েশন করা, কী ধরনের সম্পর্কের ভিতরে আছেন, আজকে থেকে 2 বছর বা 5 বছর পরে সম্পর্কটা কী রকম থাকবে। বর্তমান ডিজিটাল এই সময়টাতে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমরা জানি যে ডিজিটাল ওয়েতে একজন একজনের সাথে কানেকশন খুব সহজে করা যায়। সুতরাং এই কানেকশনের জায়গাটাতে অবশ্যই একে অপরকে জানাশোনা এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটাই আমার বলার ছিল এই ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।